বিশ্ববিদ্যালয়ের কোন সাবজেক্টে চান্স হতে পারে, আপনি কিন্তু ওই অনুযায়ী কিন্তু আপনার থাকতে পারে ধরেন জন্য, তারপরে হয়তো ইংলিশ থাকতে পারে, ইকোনমিক্স থাকতে পারে, ডেভেলপমেন্ট স্টাডিজ থাকতে পারে, সমাজ ক্লাসেই শিখবেন। পৌরোন্নতির অনেক বিষয় আছে, সেগুলো ক্লাসে আপনি শিখবেন। যদি আপনি নাও শেখেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি কোনোভাবে জেনে নিতে পারেন। কিন্তু অর্থোলজি পাওয়ার এখন বলে ইনফরমেশন ইজ পাওয়ার, তাই না? কত তথ্য আপনি জানেন এর উপরে আপনার ডিপেন্ড করবে, যে নির্ভর করবে আপনি কত ভালো চলবেন, আপনি কত সুন্দরভাবে ব্যবসা করতে পারেন, মানে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। তাছাড়া কিন্তু আপনি পারবেন। যাই হোক পাবেন, কিন্তু 2000 লোকই যে আপনার স্বপ্নের প্রতি মানে আপনার শ্রদ্ধা জানিয়ে ভালো করতে যাবে তা না। যদি আপনি একজন ব্যক্তিকেও ভালো করতে পারেন বা আপনার এই মাধ্যমে যদি কেউ উপকৃত হয়, আমার কাছে মনে হয় যে সেটা অনেক বড় একটা আমাদের জন্য অর্জন হবে। আপনি 2000 লোকরে আপনি লেখাপড়া শেখাবেন, সেটা গুরুত্বপূর্ণ। ধরেন 2000 থেকে ধরেন যে 10,000 লোক সেখান থেকে উপকৃত হতে পারে, 10 লাখ 20 লাখ 10 লাখ 20 লাখ 50 লাখ লোক হয়তো এই বিষয়ে জানতে পারে। কিন্তু আপনি যদি নোবেল, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় না। কিন্তু আপনি নোবেল পাবেন কিভাবে? আপনার তো কয়েকটা বিষয় জানতে হবে। নোবেল কিছু কিছু বিষয়ের উপরে, যেমন ধরেন আমার টিচারকে বলতে শুনছি, বলছে ধরেন একজন অর্থনীতিতে ভর্তি, তেমন যে ঠিক আছে তোর জন্য নোবেল পাওয়ার সম্ভাবনা। তার মানে কি অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়, তো চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়, আপনার ফিজিক্সে দেয়, আপনার জায়গাতে কেমিস্ট্রিতে দেয়। আপনাকে জানতে হবে। আপনি যদি জানেন তাহলে আপনি গেইন করবেন, আপনি না জানলে কিন্তু কোনো কিছু করা সম্ভব না। যাই হোক, আমরা আসলে সকলেই, আমার কাছে মনে হয় আজকে অনেকগুলো প্রোগ্রাম আছে, আমি আর বেশি কথা না বলে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা কি ফিরে কাটবো নাকি গান হবে? তো সেটি হলো এরকম, একজন চাচা আর ভাস্তার মধ্যে কথোপকথন। এক কথায় আমার এখনো সময় আছে, সকলে হও সচেতন। এখনো সময় আছে, সকলে হও সচেতন। এখনো সময় আছে, সকলে। দুর্নীতি সন্ত্রাস কমাইতে, দুর্নীতি সন্ত্রাস কমাইতে কমিশন। এখনো সময় আছে, সকলে হও সচেতন। এখনো সময় আছে, সকলে।